এটা কেটিএম এর। হ্যাঁ, বিদেশ থেকে নিয়ে আসা, এটা বিদেশ থেকে আনা, বিদেশ থেকে। এটা ওটা হচ্ছে তোমার শোকার মানে প্রোটেক্ট করে, বাইকটা যদি পড়ে যায় শোকারটা ব্যান্ড হবে না আর কি। দাম দাম শুনলে বলবে 4 চাকা একটা। আরে ভাই, পালসার তো আমার সাথে রেস লাগিয়ে দিয়েছে। এই যে দেখো 125 ভার্সেস হাক্সবন্দার। ভাই সেকেন্ডের মতো কাটিয়ে দেবো, বাট অত রিক্সে যাচ্ছি না, বেচারা হেলমেট পরে নেই। তো হ্যালো গাইস, সবাই আশা করি কেমন আছো? সবাই ভালো আছো, আমি ঠিকঠাক চলে যাচ্ছে গাইস। আজকে বাড়ি থেকে অনেক দিন পর বেরিয়েছে ভাই, কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি তুফান, মানে কি বলো, যেটাই মনে আসছে সেটাই বলে দিচ্ছি আর কি, ডোন্ট মাইন্ড। তো কয়েকদিন ঝড় বৃষ্টি চলেই গেল একদম, মানে কি বলো, বাড়িতে থেকে বোর হচ্ছিলাম। বাট একদিক দিয়ে মজা ছিল, গরমকালে যদি একটু বৃষ্টি হয় তো মজাই আলাদা। বসে বসে বাড়িতে চা খাও, পকোড়া খাও, জমিয়ে আড্ডা মারো, খাসির মাংস খাও, ও লেগস লেভেল। তো আজকে ভর দুপুরে বেরিয়ে পড়েছি, এখন বাজে 1:15। তো একাই বেরিয়েছি আজকে সোলো রাইডে। আর আজকে বৃহস্পতিবার, আজকে তারিখটা হচ্ছে 22 তারিখ, শায়দ 22 কি 23 এরকম সামথিং হবে, মনে নেই, ফোনটা দেখতে হবে যাকে। তো গাড়িতে ফিউল নেই, ফিউল ভরা দেওয়া হবে গাইজ। আর অ্যাকচুয়ালি হচ্ছে গাড়িটা এক্ষুনি ওয়াশ করলাম আমি, তোমরা একবার ওয়াশের ভিডিওটা দেখো। গাড়িটা একটু ওয়াশ করলাম, তারপরে ফিউল নেই। আজকে অনেক দিন পর হাক্সবন্দার বার করলাম ভাই, আর কয়েকদিন ধরে দেখতেছি আমাকে ভালোই সাপোর্ট করছো তোমরা, মানে থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ। এইভাবে সাপোর্ট করতে হবে গাইস, একদিন কিছু একটা করে দেখাবো তোমাদের জন্য। তো এখানে একটা পেট্রোল পাম্প আছে, চলো একটু ফিউলটা ভরে নিই। ওই দাদা ফাদা তো কেউ নেই, দাদা ফাদা তেল নাই, আচ্ছা। তো আরেকটা জামা লাগা গেলো, গাড়ি তেল নেই, তেলের গাড়ি আসছে, সেটা খালি হবে, তারপরে তেল দেওয়া স্টার্ট হবে। তো চাপ নেই, সামনে আরও পেট্রোল পাম্প আছে, একটু না ভাগালে কি হাক্সবন্দারে মজা আছে। এত বড় একটা গাড়ি 250 সিসি নিয়ে বাড়াইছি, এখন 70-এ যাচ্ছি, কিছু মনে হয়ে যাচ্ছে না। আর কন্ট্রোল তো প্রচণ্ড। এই যে কাকিমারা দেখে দেখে ঘুরে চলে যাচ্ছে। তো গাইস, এই গাড়ি নিয়ে বেরোলে ভাই রিয়াকশনই রিয়াকশন, মানে এত রিয়াকশন ক্যাপচার হয়, মানে কি বলবো। এখানে 360 না হলে মজা আসছে এত রিয়াকশন ক্যাপচার করার। গোপুরে দিয়ে অত রিয়াকশন ক্যাপচার হয় না, বাট যেটুকু হয় তোমাদেরকে তুলে ধরি। আর লেক্স লেভেলের রিয়াকশন আসে ভাই, যেখানে খাড়া করে দিই সেখানে মানে কয়েকটা ছেলেপেলে বা লোকজন জিজ্ঞাসা করবে যে বাইকটা কোথা থেকে কিনছি, কী কোম্পানির, কত টাকা দিয়ে কিনছি। যখনই দাম শুনতেছে তখন বলতে এটা দিয়ে তো 4 চাকা হয়ে যাবে একটা ভাই। লেক্স লেভেল। কাকা কাকা ভালো আছেন তো কাকা? তো ফিউল নেই গাইস, এখান থেকে ফিউলটা ভরে নিই, পিছনে একটু খালি আছে। তো চলো ফিউল ভরে নিই। আপাতত তো খালি দেখাচ্ছে 250 সিসি। 250? এটা ওটা হচ্ছে তোমার শোকার মানে প্রোটেক্ট করে, বাইকটা যদি পড়ে যায় শোকারটা ব্যান্ড হবে না আর কি। দাম দাম শুনলে বলবে 4 চাকা একটা। দেখলেই তোমরা রিয়াকশন, এই গাড়িটা নিয়ে বেরোলেই আর রিয়াকশন আর রিয়াকশন, রিয়াকশন ছাড়া কিছু পাওয়া যায় না। যা মাঝ রাস্তা দাঁড়িয়ে দিল, প্যাসেঞ্জার ওঠাচ্ছে, কি ওরা আমাকে দিকে তাকাচ্ছে আবার। তো গাইস, তোমরা যেটা এটা দেখতে পাচ্ছ, আরে কাকা একটু বলতে তো দাও, বাল পিছনে ঢুকাই দিবা নাকি? এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইস, এটা একটা পালিশ করা হয়েছে এর মধ্যে, তাই এরকম মানে একটু খারাপ লাগতেছে দেখতে। আহা কি হলো এটা কাকা?
কি পাল্লায় বললাম আমি আজকে, কে এদিক ঘোরাচ্ছে, কে ওদিক ঢোকাচ্ছে, কে এদিক ঢুকাচ্ছে। এই যে কাকা রিস্কা একদম পিছনে দেখেই নেই, পিছনে একটা টোটো আছে, বাইক আছে, সে তাকাবেই না, পুট করে ঘুরাই দিবে। ভাই 100 ক্রস করে দিয়েছি, না 196 উঠছিল। ভাগালে যা মজা পাই না, সেরা লেভেলের মজা পাই। আরে ভাই পালসার তো আমার সাথে রেস লাগিয়ে দিয়েছে। এই যে দেখো 125 ভার্সেস হাক্সবন্দার। ভাই সেকেন্ডের মতো কাটিয়ে দেবো, বাট অত রিক্সে যাচ্ছি না, বেচারা হেলমেট পরে নেই। এই যে দেখো চাগুলা জেপি সামনে, আর কিভাবে যাচ্ছে। ভাই পুরো রেস লাগিয়ে দিচ্ছে, রকেটের মতো ভাগাচ্ছে রং সাইড থেকে। দেখো সামনে চলছে পুরো চেকিং, নাকা চেকিং একবারে, মানে বাইকারদেরকে, চার চাকাদেরকে পকেট খালি করার জন্য। ও বাচ্চাদের রিয়াকশন ভাই নেক্সট লেভেল। বাপরে ভাই ওঠা মাত্র 100 ক্রস করে দিয়েছি, 110 মানে 110 সরি। ভাই 4 লাইনে আসলে পরে আর মনটা ভাবে না, শুধু ভাগানোর ইচ্ছে করে। কি চালা। চলো একটু ভাগানো যাক। আরে ভাই দুপাশে দেখতে পাচ্ছ, এক এই পাশে এক এই পাশে। আরে ভাই সামনে ব্যারিকেড, ভাই কিভাবে টানবো। চলো ভাগানো যাক, বিশ্ববিখ্যাত টান। ভাই 116, 117, 118। ও গাইস 160 সামথিং, সরি ভুলে যাচ্ছি সব কিছু। 100 কত উঠছিল, 40 মনে হয় 5 গিয়ারে, বাট 146 পর্যন্ত আমি এটা উঠিয়েছি। তার উপরে উঠাতে পারিনি, কেন যে প্রচণ্ড টার্ন আছে, মানে টার্নিং আছে আর কি এক কথায়। তারপরে ট্রাফিক তো আছেই আছে, তার কারণে। তো আমাদের সব থেকে ভাইরাল হচ্ছে রায়গঞ্জের যে ওভারব্রিজ, যেটা 4 লাইন নতুন তৈরি করেছে, দেখতে পাচ্ছ। ভাই সেরা, নেক্সট লেভেল। ভাই সব দেখো গাইস 100-এ যাচ্ছি, মনেই হচ্ছে না যে 100-এ যাচ্ছি, শুধু হাওয়াটা লাগতেছে একটু, বাস আর কিছু না। ভাই নেক্সট লেভেল মজা হচ্ছে কিন্তু আজকে। আর ওয়েদারটা বেশি একটা খুব গরম না, কেন যে কয়েকদিন আগে বৃষ্টি পড়েছিল, তার কারণে একটু হালকা হালকা চিলচিল, হালকা একটু গরম গরম টাইপ আর কি। তো গাইস চলো বাইকটা একটু থাম্বনেল নিয়ে নিই। ভাই যা লাগতেছে না, মানে কি বলবো, মাখন লাগতেছে। দেখতে পাচ্ছ লুকটা গাড়িটার, যত বলবো তত কম হবে গাইস, মানে যতবার দেখি একবার সুকুন চলে আসছে আমার। তো কী হলো, নেক্সট লেভেল। চলো কয়েকটা থাম্বনেল নিয়ে আমি আজকের ওয়েদারটা যা আছে না, ওফ মাখন আছে একদম। তো চলো গাইস, তোমরা ফটো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে NB Rider 9।
তো চলো এখান থেকে বেরোনো যাক, অনেক ফটোশ্যুট করে নিলাম। আজকে রাইডটা খুবই সুন্দর হলো, সোলো রাইড হলে কী হবে, মানে মজা আছে। বা এত গরমের মধ্যে, রোদ্দুরের মধ্যে রেড সিগন্যাল পড়ে গেছে গাইস, প্রচণ্ড গরম। বা আপনি সিগন্যাল এভাবে দাঁড়িয়ে থাকা মানে খুব একটা টাফ হয়ে যাচ্ছে। আরে ভাই গাড়িটা ছাড়ো একটু, সরি সিগন্যালটা একটু ছাড়ো, যাওয়া যাক। আবার এখানে দাঁড়িয়ে পড়ো, গরম কাল চলে যাবো। হ্যাঁ রৌদ্র, এটা KTM এর, হ্যাঁ বিদেশ থেকে নিয়ে আসা, এটা বিদেশ থেকে আনা, বিদেশ থেকে। যাই তাহলে ভাই, সিভিকগুলো কনফিউজ হয়ে গেছে ভাই, দেখছে ঘুরে ঘুরে করে তাকাচ্ছে কি কোম্পানির বাইক এটা। কাকা চাপাবে নাকি? কাকা উড়িয়ে দিয়ে যাবো একদম। এই সামনে বলতে না বলতে আর একটু সামনে গিয়ে এরকম দরকার। হ্যাঁ কাকা, কাকা একটু টানো।